হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা এই টপিকটার উপরে রিপোর্ট রাইটিং করব। তোমরা জানো খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকটা, ঠিক আছে? সেটা কি? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা টাইটেলটাতে কি দিয়েছি দেখো, সোশ্যাল মিডিয়া আনমাস্কিং দ্য রিয়েলিটি বিহাইন্ড দ্য ফিল্টার, ঠিক আছে? মানে সোশ্যাল মিডিয়ার যে রিয়ালিটিটা কি সেটাকে আমরা কিন্তু আজকে এই রিপোর্টের মধ্যে তুলে ধরবো। এর প্রস অ্যান্ড কনস যা আছে, ঠিক আছে? এটার জন্য এর ফিউচারিস্টিক অ্যাপ্রোচ কি আছে, তো এর এর নেগেটিভিটিটা কি আছে, তো এই সমস্ত কিছু কিন্তু আনমাস্ক করা হবে এই রিপোর্টটার মাধ্যমে, ঠিক আছে? তোমাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো বর্তমানে সোশ্যাল মিডিয়া কতটাই ইম্প্যাক্টফুল হয়ে উঠেছে, তাই না? তো এটা সব কিছুরই তো ভালো দিক খারাপ দিক আছে। তো এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। তো প্রথমে আমি আগে একটা হেডিং লিখে নিয়েছি। এরপরে দেখো এখানে প্লেস দেবে, তোমরা ডেট দেবে। চাইলে এখানে যেহেতু এডিটোরিয়াল রিপোর্ট বাই স্টাফ রিপোর্টার অবশ্যই দেবে, যে কোনো এডিটোরিয়াল রিপোর্টেও দেওয়া যায়, হ্যাঁ, নিউজ পেপার রিপোর্টেও দেওয়া যায়, ও কোনো সমস্যা নেই, একই রকম ওটা সেট আপ, মানে কনস্ট্রাকশনটা। এরপর আমরা শুরু করব কি, লেখা, ঠিক আছে? তো দেখো প্রথমেই শুরু করছি আমাদের এই ইন্ট্রোডাকশনের পার্ট। ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই যে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। তোমাদের কাছ থেকে একটাই চাওয়া, তো তোমরা শুধু লাইক করে দাও আর শেয়ার করে দিও পারলে পরে, ঠিক আছে? যেন বাকিদের মধ্যেও এই ভিডিওগুলো প্রিপারেশনের জন্য পৌঁছায়। কারণ দেখো ক্লার্কশিপের জন্য অনেকেই তো প্রিপেয়ার করছো বা মিসেলেনিয়াসের জন্য। আমি চাইবো যারা এই ক্লাসগুলো ফলো করবে, আমাদের চ্যানেল ফলো করবে, তোমাদের জন্য কিন্তু কোনো পেইড কোর্সের দরকারই পড়বে না। তোমরা এরকম প্যাটার্নগুলো যখনই দেখতে পাবে, বেশি বেশি করে সেম জিনিস পড়বে, তাহলে এগুলো দেখবে তোমাদের মধ্যে মানে এই লেখার একটা স্কিল তৈরি হয়ে যাবে। সুতরাং তখন আর কোনো কিছুই তোমাদের আলাদা করে বাইরের থেকে কারোর কাছ থেকে শিখতে হবে না, তোমরা যদি এগুলোই ভালো করে প্রিপেয়ার করো, ঠিক আছে? অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে? আর যদি তোমাদের মধ্যে কেউ আছো যারা পিডিএফ নিতে চাও, তোমরা চাইলে পিডিএফ নিয়ে নিতে পারো। যাদের হ্যান্ড রাইটিং দেখে লেখা অসুবিধে, তাদের জন্য পিডিএফ রেডি করা আছে। ওখানে অনেক এক্সট্রা পিডিএফ, এক্সট্রা রাইটিংগুলোও পাবে, যেগুলো ইউটিউবে এখনো অবধি করানো হয়নি। তো ওইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর সেটা তোমার প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প হবে যদি তোমরা সেটাকে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে পড়ো। তো তো চলো শুরু করছি। দেখো, সোশ্যাল নেটওয়ার্কিং sites have transformed communication, hmm, offering numerous benefits and challenges, ফুল স্টপ। তার মানে কি, তোমরা সবাই জানো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস এগুলো কি হ্যাভ ট্রান্সফর্ম কমিউনিকেশন, অফারিং, মানে কমিউনিকেশনের যে সিস্টেম সেটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে, তাই না? ট্রান্সফর্ম করে ফেলেছে। অফারিং নিউমেরাস, নিউমেরাস বলতে প্রচুর, বেনিফিটস মানে সুবিধা, অ্যান্ড তার পাশাপাশি চ্যালেঞ্জেস, ঠিক আছে? বিভিন্ন রকম চ্যালেঞ্জেসও কিন্তু এনে দিয়েছে। অন দ্য পজিটিভ সাইড, দে কানেক্ট, হুম, কি হবে, এখানে তোমরা দে করতে পারো বা ইটও করতে পারো, ঠিক আছে? বা দিজ করতে পারো। দে কানেক্ট পিপল অ্যাক্রস, ঠিক আছে, দ্য গ্লোব, ফস্টার, কি ফস্টার করে, কোলাবোরেশন, অ্যান্ড প্রোভাইড এ প্ল্যাটফর্ম ফর শেয়ারিং ideas and
ইনফরমেশন, তাই না? তার মানে কি, দেখো বলা হয়েছে অন দ্য পজিটিভ সাইড, তার মানে পজিটিভ সাইডের মধ্যে দিকে কি, মানে আমাদের ভালো দিকটা বলতে হচ্ছে, দে কানেক্ট পিপল অ্যাক্রস দ্য গ্লোব, সারা বিশ্ব জুড়ে পিপলকে কানেক্ট করছে, ফস্টার কোলাবোরেশন, কোলাবোরেশন কোলাবোরেটিং মানে সহযোগিতা যেটা, সেটা কি, সেটাকে কি করছে, ফস্টার করছে, মানে আরো ত্বরান্বিত করছে, তাই না? ফস্টার করা, তোমরা জানো এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা অনেকবার পরিচিত, এগুলো আশা করি এতদিনে তোমাদের মুখস্থ হয়ে গেছে। অ্যান্ড প্রোভাইড আ প্ল্যাটফর্ম ফর শেয়ারিং আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন, এবং এমন একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে, কিসের জন্য, প্রোভাইডিং আইডিয়াস, আইডিয়াস যেখানে আইডিয়া প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন রকমের, অ্যান্ড ইনফরমেশন, এবং তথ্যও কিন্তু আমরা সেখান থেকে পাচ্ছি, তাই না? আচ্ছা, ফুল স্টপ, বোঝা গেছে। নেক্সট দেখো, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, শর্টে লিখলাম, হ্যাভ বিকাম, ঠিক আছে, ভাইটাল, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ফর, কিসের জন্য ভাইটাল, বিজনেসেস, কমা এডুকেশন অ্যান্ড অ্যাক্টিভিজম, enabling marketing, comma online learning and আর কি, সোশ্যাল চেঞ্জ, ফুল স্টপ, বোঝা গেছে। তার মানে কি বলা হলো, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস হ্যাভ বিকাম ভাইটাল ফর বিজনেসেস, বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ, এডুকেশন শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অ্যান্ড অ্যাক্টিভিজম এনাবলিং মার্কেটিং, বিভিন্ন রকম মার্কেটিং রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিজম, তার জন্য সোশ্যাল মিডিয়ার খুব বেশি ইম্প্যাক্ট রয়েছে, তোমরা জানোই। মার্কেটিং করা, বিভিন্ন যে কোনো বিজনেসের মার্কেটিংয়ের জন্য কিন্তু যে অ্যাডস যে সমস্ত দেখতে পাচ্ছি আমরা সবার সব সময়, ঠিক আছে, যাই খুলবে তাতেই কিন্তু তুমি অ্যাডস দেখতে পাবে, সে ওয়েব পেজ খোলো, কোনো যে কোনো কিছু যাই খুলবে সেখানে কিন্তু মার্কেটিংটা হয়। অ্যান্ড অনলাইন লার্নিং, এছাড়া অনলাইন লার্নিংও করার জন্য কিন্তু অনেকের সুবিধে হচ্ছে, দেশ বিদেশ থেকে পড়তে পারছে, তাই না? স্টুডেন্ট কানেক্ট হতে পারছে, একজন যে টিচার পড়াচ্ছেন তাদের সঙ্গে সারা স্টেট বলো, পুরো সমগ্র দেশ বলো, বিশ্বের সাথেও কিন্তু সেই স্টুডেন্টরা কি এক জায়গায় বসে মানে ভার্চুয়াল লার্নিং করতে পারছে অনলাইনের মাধ্যমে। অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, এবং তার সঙ্গে বিভিন্ন সামাজিক চেঞ্জও কিন্তু হচ্ছে, তাই না? তো এটা গেল আমাদের প্রথম প্যারাগ্রাফ, ঠিক আছে। এবার আমরা কি করব, সেকেন্ড প্যারাগ্রাফ লিখব। বোঝা গেছে ফার্স্ট প্যারাগ্রাফটা ক্লিয়ার। এরপর দেখো আমরা করছি সেকেন্ড প্যারাগ্রাফ, ঠিক আছে। দেখো, হাউএভার, কমা দিজ প্ল্যাটফর্মস also pose significant concern, তাই না? সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, যদিও এই যে আমরা প্রথমে কিন্তু ভালো জিনিস দিকটা লিখলাম, তাই না? এবার কি বলেছে, যে এই যে প্ল্যাটফর্মসগুলো, এগুলো কিন্তু সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, কনসার্ন মানে উদ্বেগেরও কারণ, তাই না? এত অ্যাডভান্সমেন্ট হয়ে যাওয়া এই প্ল্যাটফর্মগুলো বিভিন্ন রকম উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়িয়েছে, কেন? এবার সেটা আমরা লিখব, প্রাইভেসি ভায়োলেশনস, কমা সাইবার বুলিং, comma and the major spread of misinformation, তাই না? মেজর স্প্রেড অফ
মিস ইনফরমেশন, তোমরা অলরেডি জানো এইগুলো। আর মেজর স্প্রেড অফ মিস ইনফরমেশন আর মেজর কি ড্রব্যাকস, তাই না? ড্রব্যাকস কেন? কারণ তোমরা এই জিনিসগুলো জানো, এটা কি নেগেটিভ সাইড, যে প্রাইভেসি আমাদের ভায়োলেশন হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, তাই না? কেউ সাইবার বুলিং বলতে জোর জবরদস্তি, মানে মানে ইন্টারনেট ইউজ করার মধ্যে দিয়ে বুলিং করা হচ্ছে, কাউকে হ্যারাস করা হচ্ছে, ঠিক আছে? সেটাকে বলছে বুলিং করা। অ্যান্ড দ্য মেজর স্প্রেড অফ মিস ইনফরমেশন, এছাড়া যে ভুলভাল তথ্য ছড়িয়ে যাচ্ছে সবার কাছে, যেটা আদৌ নেই নয় সেরকম ঘটনা, সেরকম তথ্য কিন্তু সবার কাছে চলে যাচ্ছে, আর সেই ইনফরমেশন সবাই চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে মেজর ড্রব্যাকস, মানে ড্রব্যাকস বলতে নেগেটিভ সাইডসগুলো, তাই না? আচ্ছা, এর পরেরটা দেখো, পরের লাইন, excessive use of social networking sites can lead, দেখো তোমরা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস এক্সামে যখন লিখবে ফুল লিখবে, ঠিক আছে? ক্যান লিড টু অ্যাডিকশন, কমা রিডিউস প্রোডাক্টিভিটি, কমা অ্যান্ড তার সাথে সাথে কি আছে, তারপর কি আছে দেখো, মেন্টাল হেলথ ইস্যুস, সাচ অ্যাজ, মেন্টাল হেলথ ইস্যুর মধ্যে কি আসছে, অ্যাংজাইটি, অ্যান্ড ডিপ্রেশন, ঠিক আছে? অ্যাংজাইটি হচ্ছে অ্যান্ড ডিপ্রেশন। তাহলে এটার মিনিংটা কি দেখো, এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস ক্যান লিড টু অ্যাডিকশন, এর ফলে অ্যাডিকশন, নেশা মতো হয়ে যাচ্ছে, এটা অ্যাডিকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? রিডিউসড প্রোডাক্টিভিটি, যার জন্য প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস সাচ অ্যাজ, তার সাথে মেন্টাল হেলথেরও বিভিন্ন রকম ইস্যুস দেখা দিচ্ছে, যেমন অ্যাংজাইটি বাড়ছে এবং ডিপ্রেশনও বাড়ছে, তাই না? আচ্ছা, পরের লাইনটা দেখো, মোরওভার, moreover, they often promote, they often promote, কি প্রমোট করতে পারে, আনরিয়ালিস্টিক লাইফস্টাইল, মানে যেরকম লাইফস্টাইল যেটা আনরিয়ালিস্টিক, তাই না? রিয়েল নয়। পোর্ট্রেয়ালস, বলতে যেটা নাকি চিত্রাঙ্কন, মানে যেটা ছবি তুলে ধরা, তাই না? পোর্ট্রে করা, আনরিয়ালিস্টিক লাইফস্টাইল পোর্ট্রেয়ালস। তার সাথে কি আছে দেখো, অ্যাফেক্টিং, মানে ক্ষতিকর প্রভাব ফেলা, তাই না? সেলফ এস্টিম, কমা স্পেশালি অ্যামং দ্য ইয়থ, এটা স্পেশালি কাদের উপরে বেশি ইম্প্যাক্ট পড়ছে, ইয়থদের উপরে, তাই না? স্পেশালি ইয়থদের উপরে এটা কিন্তু হচ্ছে, মানে যেটা নাকি রিয়েলিস্টিক নয় সেরকম লাইফস্টাইলটাকে তুলে ধরা হচ্ছে, তার ছবি তারা দেখতে পাচ্ছে, তাই না? দেখো না, মোর ওভার দে অফেন প্রমোট রিয়েলিস্টিক লাইফস্টাইল, আনরিয়ালিস্টিক লাইফস্টাইলকে তারা প্রমোট করছে, হ্যাঁ, বিভিন্ন এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসের মধ্যে দিয়ে। অ্যান্ড পোর্ট্রেয়ালস, অ্যাফেক্টিং, যেটার জন্য ক্ষতিকর প্রভাব পড়ছে, সেলফ এস্টিম, মানে নিজেকে যে উঁচু জায়গায় তুলে ধরার জায়গাটা, সেই জিনিসটার উপর ইম্প্যাক্ট পড়ছে স্পেশালি কাদের, সে স্পেশালি ইয়থদের ওপরে, ঠিক আছে? মানে যারা যুবক আছে তাদের ওপরে। আচ্ছা, এবার আমরা করব লাস্ট প্যারাগ্রাফ, ঠিক আছে? দেখো,
to maximize benefits while minimizing risks, users should, দেখো, টু ম্যাক্সিমাইজ বেনিফিটস হোয়াইল মিনিমাইজিং রিস্ক মানে কি বেনিফিটটাকে আরো বাড়াতে, ঠিক আছে, হোয়াইল মিনিমাইজিং রিস্ক এবং রিস্কটাকে মিনিমাইজ করে মানে রিস্ক কমিয়ে ইউজার্স যারা আছে তাদের কি করা উচিত, ইউজার্স শুড অ্যাডপ্ট রেসপন্সিবল অনলাইন বিহেভিয়ার, ঠিক আছে, রেসপন্সিবল অনলাইন বিহেভিয়ার অ্যান্ড platforms must enforce stricter regulations ঠিক আছে to combat harmful content and ensure data protection. And ensure data protection. ফুল স্টপ। তার মানে কি, দেখো, টু মিনিমাইজ মানে রিস্কটা কমিয়ে বেনিফিটটাকে ম্যাক্সিমাইজ করতে ইউজার শুড অ্যাডপ্ট রেসপন্সিবল অনলাইন বিহেভিয়ার অ্যান্ড প্ল্যাটফর্মস মাস্ট এনফোর্স, এবং প্ল্যাটফর্ম রেসপন্সিবল বিহেভিয়ার রাখতে হবে যারা ইউজার্স তাদের জন্য, যে আমরা সঠিকভাবে জিনিসগুলোকে ব্যবহার করব, এবং যে সমস্ত প্ল্যাটফর্মসগুলো আছে অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে মাস্ট এনফোর্স স্ট্রিক্টার রেগুলেশনস, তাদের কঠোর রেগুলেশনস রাখতে হবে টু কমব্যাট হার্মফুল কন্টেন্ট, যেন হার্মফুল কন্টেন্টের এগেনস্টে কমব্যাট করা যায়, ফাইট করা যায়, অ্যান্ড এনশিওর ডেটা প্রোটেকশন, এবং ডেটাটাকেও প্রোটেক্ট করা যায়, ঠিক আছে, এবং ডেটা প্রোটেকশনটাকে সুনিশ্চিত করা যায়। এনশিওর বলতে সুনিশ্চিত করা, রাইট? আচ্ছা, নেক্সট দেখো, লাস্ট লাইন লিখব, স্ট্রাইকিং a balance is essential for leveraging striking a balance is essential for leveraging the potential of social networking sites without the potential of social networking sites without compromising ঠিক আছে individual well-being। ফুল স্টপ, আমাদের লেখা কমপ্লিট, ঠিক আছে। অর্থাৎ কি, দেখো, স্ট্রাইকিং আ ব্যালেন্স ইজ এসেনশিয়াল ফর লিভারেজিং দ্য, একটা ব্যালেন্স রাখা প্রয়োজন, তাই না? কি করা, কিসের জন্য? ফর লিভারেজিং দ্য পোটেনশিয়াল অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস উইদাউট কম্প্রোমাইজিং ইন্ডিভিজুয়াল ওয়েলবিং। ইন্ডিভিজুয়াল ওয়েলবিং কম্প্রোমাইজ না করে, হ্যাঁ, মানে ব্যক্তিগত যে ভালো দিকগুলো আছে ওয়েলবিং
যাকে বলে সুস্থতা, তাই না? এটার অ্যাকচুয়াল মানে, কিন্তু যে ভালো দিকগুলো আছে সেগুলোকে কম্প্রোমাইজ না করে, মানে কম্প্রোমাইজ বলতে ক্ষতি না করে, হানি না করে, ঠিক আছে? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলো কি করতে হবে? এগুলোকে কি বিভিন্ন সম্ভাবনামূলক কাজে লাগানোর জন্য কি করতে হবে? ভারসাম্য একটা বজায় রাখা কিন্তু প্রয়োজন, তাই না? ব্যালেন্স, দেখো, স্ট্রাইকিং আ ব্যালেন্স ইজ এসেনশিয়াল। একটা ভারসাম্য বজায় রাখা প্রয়োজন, বোঝা গেছে? তো এই হলো কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসের রিলেটেড একটা এডিটোরিয়াল রিপোর্ট। আমি এখানে 170 মতো ওয়ার্ডস কি 180 মতো ওয়ার্ডস রয়েছে এর মধ্যে, ঠিক আছে? তোমরা কাউন্ট করে দেখো। আর তোমাদের যাদের বেশি লাগবে তারা তোমরা কিছু কিছু অ্যাড নিজের থেকেও করবে না, কারণ দেখো এই লেখা তো সবাই দেখছে, অনেক কতজন স্টুডেন্ট এগুলো তোমরা পড়ছো, তো সবাই যদি একই লেখা লেখো তাহলে তোমাদের লেখার স্ট্যান্ডার্ড তো অ্যাভারেজ হয়ে যাবে। তো আমি চাইবো ওখান থেকেও তোমরা কিছু দু একটা কিছু ইনপুট করো, নিজের মতন করে একটু গোছাও। হ্যাঁ, আমি এখানে দেখো কেমনভাবে যেই স্ট্রাকচারে লিখে দিলাম তার মধ্যে সেটা মেনটেন করে লেখার চেষ্টা করো। যে ভালো দিক খারাপ দিক সব মিশিয়ে মাঝখানে গিয়ে একটা ব্যালেন্স সলিউশন, ঠিক আছে? সেরকম একটা জিনিস কিন্তু তোমায় লেখার মধ্যে তুলে ধরতে হবে, তাহলে গিয়ে তুমি কিন্তু বেশি মার্কসটা পাবে, এটা আই ক্যাচিং হবে এক্সামিনারের, আর তোমার মার্কসটাও কিন্তু ফুল আসবে, ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর ইনফরমেশনগুলো ভালো লাগে যেগুলো আমি তুলে ধরেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবং তোমরা যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই। পারলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।